দর দর করে চোখের পানি যে ঝর্ণার মতন পড়তেছে, এই চোখের পানি মুছতেছে, আর হাত দুখানা হাত একটা আসমানের দিকে উঁচু করে বলে, আল্লাহ ও গো মালিক, ও গো আমার আল্লাহ, এইটা তুমি আমারে কি স্বপ্ন দেখাইলা? কি এমন স্বপ্ন আমার দেখাইলা? মাবুদ গো, জীবনে স্বপ্ন দেখি নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস কাঁদতেছেন, স্বামীর কান্নার আওয়াজে বিবির ঘুম ভেঙে গেল। ভাই গো, বিবি ঘুম থেকে উঠিয়া অন্যান্য নারীদের মতন তার তিনি তাড়াহুড়া করে উঠতে পারেন না। এক হাত বিছানার উপরে ভর করলেন বাবা, আর এক হাত গর্ভের পেটের উপরে হাত দিয়া আস্তে করে বিছানার উপরে সোজা হয়ে বসলেন বাবা। সোজা হয়ে বসার পর আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাঁধের উপরে হাত দিয়া আদ্রভাবে ধাক্কা দিয়ে বলে, স্বামী কাঁদেন কেন গো? বলেন না, আপনি তো কোনোদিন এইভাবে কাঁদার লোক না, আপনি এইভাবে কাঁদেন কেন? বলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দার ডাক দিয়ে কয়, বিবিরে, আজ আমি স্বপ্ন দেখলাম, এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্নটা দেখার কারণে আমার কাঁদতে বাধ্য হইলাম। বলে, স্বামী আমার কি স্বপ্ন দেখেছেন? দেখে বললেন, বিবি আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার মরা বাবা আমার হাতছানি দিয়া ডাকে, আমার লগে বুকের লগে বুক মিলাইব, আমারে বুকে নিয়ে চুমা খাইব। বিবি তুমি জানো কি জানি না, রাসূল আরবীর ঘোষণা, কোন সন্তান যদি স্বপ্নে দেখতে পায় তার মরা বাবারে, তার মরা মায়ের যদি স্বপ্নে দেখে যে তার মরা মা বাবা তারে ডাকতেছে, সেই যেন বুঝে নেয় সেই দুনিয়ায় বেশি দিন আর টিকবে না। সুবহানাল্লাহ কোন বাজান, এটা আমার কথা না। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ তিনি তার স্বপ্নের তাবির নামক কিতাবের মধ্যে লিখেছেন, আদম সন্তান যত স্বপ্ন দেখে, সব সন্তান আদম সন্তান যত স্বপ্ন দেখে, এই স্বপ্ন হলো টোটাল 3 প্রকার। বুঝে থাকলে বলেন কয় প্রকার? আবার বলেন কয় প্রকার? আবারও বিনয় সহিত বলছি, এদিক সেদিক তাকাবেন না। সারা বাংলাদেশের বক্তাদের আলোচনা করার স্টাইল একরকম, আমি অদমের ওয়াজ করার ভাবভঙ্গিমা কিন্তু একরকম। একটু বুঝে যাবেন বাবা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আদম সন্তান যত স্বপ্ন দেখেন, টোটাল স্বপ্ন হলো 3 প্রকার। নাম্বার 1 হলো খাবে রহমানি, নাম্বার 2 হলো খাবে শয়তানি, নাম্বার 3 হলো খাবে খেয়ালি। কয় প্রকার? 3 প্রকার। আবার বলেন কয় প্রকার? 3 প্রকার। স্বপ্নে রহমানি, স্বপ্নে শয়তানি, স্বপ্নে খেয়ালি। স্বপ্নে রহমানি দেখেছেন নবী আলাইহিস সালামগণ, স্বপ্নে রহমানি দেখেছেন সাহাবায়ে কেরামগণ, স্বপ্নে রহমানি দেখেছেন তাবিঈগণ, স্বপ্নে রহমানি দেখেছেন তাবে তাবিঈনগণ, স্বপ্নে রহমানি দেখেছেন আইম্মায়ে মুজতাহিদগণ, স্বপ্নে রহমানি দেখেছেন হক্কানি বুজুর্গানি ওলামায়ে কেরামগণ। এখন স্বপ্নে রহমানি দেখেন, কিয়ামত পর্যন্ত দেখবেন সত্যিকারের মুমিনগণ। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। কষ্ট হইতেছে আপনাদের? এবার যদি একটু সময় লাগে দিবেন না? দেব। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, স্বপ্নে রহমানি বুঝতে পারলাম, স্বপ্নে শয়তানি কারে বলি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লেখে, সব কথা আমি ভাঙ্গা বলবো না, বাজানো অনেক মুরব্বী বাবার বয়সী লোকেরা আছে, যুবক যুবতীরা শখের মধ্যে যে ভেজালের মধ্যে পড়ে যায়, বাজান এইটারে কয় স্বপ্নে শয়তানি। এবার আসেন স্বপ্নে খেয়ালি কারে কয়? সারাদিন যেই কাজ করে
ঘুমের ঘরে হুইয়া হুইয়া বাজান ওইটাই করে, ওইটার নাম হইল স্বপ্ন খেয়ালি। এই যে বাবা পাগড়িওয়ালা, তুমি দেখতেছো না তোমার সামনে যে পোলাবান গুলো ডিস্টার্ব করতেছে, কথা কইতেছে? হ্যাঁ, আমি তো ভাই আশ্চর্য হয়ে গেলাম, আমি তো এরকম মাহফিল তো দেখি নাই। হ্যাঁ, এই যে পাগড়িওয়ালা যে, তুমি যে লাল কম্বল না চাদর গায়ে দিয়ে আছো, তুমি নিজেও হাসাহাসি করতেছো কেন? এই দুই টুপিওয়ালা একটা উঠে যাও কেন তুমি? ওড়ো, জ্যাকেটওয়ালা ওড়ো, ওড়ো। এখন দেখি ওখানে কে কথা বলে। শয়তান আমার লোকের শয়তানি করে পারবো না, এটা মনে রাখতে। এটা আলাদা বক্তা। পাবলিক যদি 5 জন থাকে তাও আমার ওয়াজ চলবো, আর সময় কোন দূর যাইব এদিকেও আমি খেয়াল করবো না। যদিও এখান থেকে নাইমা সেই ভারতের বর্ডারে লালমনিরহাট আদিতমারি আগামীকাল সকাল 8টায় আমার আখির মোনাজাত, 3 দিন ব্যাপী ইস্তেমার শেষ মোনাজাত আগামীকালকে। ওখানে দেখতে হবে লালমনিরহাট আদিতমারি রুহানীনগর বলে, এই রুহানীনগর ইস্তেমা চরমনের পীর সাহেবদের ওখানে একটা খানকা আছে। 3 দিন ব্যাপী ইস্তেমার শেষ মোনাজাত কালকে সকাল 8টায়। আমি শুধু আসছি হুজুরের মহব্বতে আপনাদের সাথে দেখা করার জন্য আসছি। কারণ যদি আমার পরিবেশ না দেয় আমি তো কথা বলতে পারবো না। একটু মনোযোগী হন, পায়ে হাত দিয়ে বলতেছি, একটু মনোযোগী হন। বাড়িতে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এই রাত্র শেষ রাত্র হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? বাজানো স্বপ্নে খেয়ালি কারে বলে? সারাদিন আমি আপনি দিয়ে কাজ করি, আমার বন্ধুগণ ঘুমের ঘরে হুইয়া হুইয়া ওইটাই করি, ওইটাকে বলে স্বপ্নে খেয়ালি। দেখবেন যারা বাজারে খুচরা মাছ বিক্রি করে, দেখবেন মাছ তারা রাখনের জন্য আলাদা একটা পাত্রের মধ্যে পানি রেখে দেয়, ওই পানিটা উঠাইয়া বারবার মাছের মধ্যে ছিটায়। এরকম একটা বেডার বলাই আমরা ডাক দিয়ে কয়, হুজুর আঙ্গু মায় কইছে আব্বারে ঘুমের মধ্যে কেমন জানি ভূতে ধরে, আপায় খালি এরকম সিডা সিডি করে। আমি কই তোর বাপের ভূতে ধরে নাই, তোর বাপে কি কাম করে আগে কয়? আমার বাপে মাছ বেচে পাইকারি বাজার থেকে খুচরা মাছ আব্বাই আইনা খুচরা ভাবে বিক্রি করে। আমি কই তোর আব্বাই কি মাছ তাজা রাহনের লেগে পানি ছিটা? কহ পানি ছিটা। আমি কই তাইলে হেইটাই তোর বাপেরা ধরছে। কথা কয় এইটারে কয় স্বপ্নে খেয়ালি, কথা কয় না স্বপ্নে খেয়ালি। যেমন আমার কথায় আমি করি, সারা বছর ওয়াজ করি না, তো 2-1 দিন তো অবসর থাকুন লাগে, থাকি না, বৃষ্টির কারণে হয় বা নানান কারণে বাইক থাম লাগে। রাস্তায় ঘুরে ঘুরে হুইয়া হুইয়া স্বপ্নে দেখি মা কানায় কানায় বড় পাবলিক বইয়ে রয়েছে, দাঁড়ায় রয়েছে, মা ইকো চমৎকার শুয়ে শুয়ে আর কি ঘুমের ঘরে। তখন চিন্তা করলাম টান না দিলে কেমন হয়। এই তখন ঘুমের ঘরে হুয়ে টান দিই, আমার ভাই আমার বন্ধু রে, তখন লগে তো হুইয়ে রয়েছে হোম মিনিস্টার। এই তখন ঘুমের তো লুকটা করে, এই যে এইটা ওদের মাঠ না, এইটারে কয় স্বপ্নে খেয়ালি। এটারে কি কয় বাবা? স্বপ্নে খেয়ালি। একবার আশা হ্যাঁ প্লেনে উঠবো, গরিব মানুষ, অনেক সময় আমরা আগে কই না বামুনে চাপ ধরতে চাপ এমন কই না, তো বেটা ধান লাগায় আর ওই উপর দিয়ে যখন বিমান যায় ধান লাগান বাদ দিয়ে হা হা হা, বিমানটা না জানি কিনতে কেমন যদি দেখতাম কত বড় লোকের বাইক ঢুকে খাই জানলা খুলছি, এই বিমানটা যদি উঠতাম ওর ভিতরে একটা কল্পনা, ঘুমের ঘরে লাইট করে হুইয়া দেয় বিমান উঠছে, উঠছে ওটার পরে ডাক দিয়ে করে কেমন বিমান জানালা খোলে নাকি? তো যারা বিদেশ যাওয়া আশা করছেন বিমানের জানলা খোলা থাকে না, কথা কয় না না, খোলা থাকে বাবা না না। এই সবাই করছে কি ঘুমের মধ্যে কত বড় উঠে বাইকটা উঠছি না না খুলে না ঘুমের ঘরে কুদারি করে জানলা খোলে না খুলছে খুললে কারণ দিয়ে বাইকের মধ্যে হালা
মাথা বার করছে, তখন দেখা শেষ, তখন ভিত্তে ঢুকাইল মাথা তো ভিত্তা হয়, এই যে ভিত্তে টানাটানি করে মাথা ভিত্তা হয়, জন বেশি জোরাজুরি করছে, গলায় গেছে চাষ লাগবে, ঘুম ভাঙে গেছে, ঘুম ভাঙে দেহে ওই যে রাইতে যে সিরা খেতা গাইতে হয়েছিল, ওই সিরা খেতা বুড়ার মধ্যে মাথা ঢুকে পড়ে গেছে। এই যে একটা স্বপ্নে কথা কানা স্বপ্নে রাগ হইতেছে না। আমার ওয়াজ বসতে হইলে একটু সময় দাম লাগে, একটু সময় দিব, তাহলে দেখুন সময় কত দেব ততই ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার যদি ডাক দিয়ে কয় স্বামী গো, আপনার এই স্বপ্নটা স্বপ্নে রহমানি, এই স্বপ্ন আল্লাহ পাক আপনাকে দেখাইছে। স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয় বিবি, আমি বুঝে নিলাম মনে হয় আমি আর দুনিয়া বেশি দিন থাকবো না। বিবি কয় স্বামী গো, দুনিয়া থাকার জায়গা না, কেউ চিরদিন থাকতে পারবে না, কেউ আগে যাবে কেউ পরে যাবে, এটাই মহান রবের ঘোষণা। এখন বলেন স্বামী আমার কি বলতে চান? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে কয় বিবি রে, আমার ইন্তেকাল আগে আমি তোর কাছ থেকে দুইটা কথা নিতে চাই, দুইটা ওয়াদা নিতে চাই। লক্ষ্য করেন বাবা, মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই, গভীর মনোযোগ। ডাক দিয়ে বলতেছেন তুমি বিবির কাছ থেকে মরার আগে দুইটা ওয়াদা নিতে চাই। তোমার গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আমার জানা নাই রে বিবি, তবে মরার আগে তুমি আমার ওয়াদা দাও, তোমার এই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তুমি সন্তানটারে কোরআন সুন্নাহর খাদেম বানাইবা, কোরআন সুন্নাহর জ্ঞান তার শিক্ষা দিবা। স্ত্রী কয় স্বামী জান আমি এটা ওয়াদা দিলাম। এবার ডাকি বললেন স্বামী, এবার বলেন দ্বিতীয় নম্বর কোন ওয়াদা না ওয়াদা চান? স্বামী আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দা ডাকি কয় বিবি রে, দ্বিতীয় নম্বর ওয়াদা হইল আমি যেদিন মারা যাব আমার লাশের জানাজার ইমামতি যখন করবে কেউ, তুমি বলে দিও আনসার হোক মুহাজির হোক সাহাবী হোক যে হোক না কেন, তিনি আমার ইমামতি করবে, লাশের জানাজার ইমামতি করবে। তিনি যেন জোয়ান না হয়, কোন জোয়ান মানুষ যেন যুবক মানুষ যেন আমার ইমামতি না করে, কোন যুবক যেন আমার জানাজা না করায়, একটা বুড়া মানুষে আমার ইমামতি করতে বলবো। বিবি স্বামীর হাত ধরে বলে স্বামী গো, এতক্ষণ আপনি যাই কইছেন তেমন মনে করি নাই, কিন্তু এখন আপনার কথা শুনে মনে হয় আসলে আপনি দুনিয়া থাকবেন না। স্বামী আপনি যত বলতেছেন জানাজা নামাজ কে পড়াবে সেটার ঘোষণা নাকি বললেন বিবি রে, এটাই সত্য এটাই বাস্তব, আমি মরার পর আমার লাশের জানাজার ইমামতি দেন একজন মুরব্বী মানুষ পড়ায়, লক্ষ্য করে শুনবেন বাবা, পয়েন্ট ভুলবেন না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলা মাত্রই ফজর আযান দিয়ে দিল, মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। নামাজ আদায় করার পর আমার বন্ধুগণ যখন তিনি আবার ঘরের ভিতর আসলো, তাঁবুর মধ্যে যখন তিনি ঢুকবেন, নিজের বাড়ির ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস কানে আওয়াজ পাইতেছে ওনার বাবার হাতে লাগানো খেজুর গাছ, এই খেজুর গাছের ডালে ছোট্ট একটা পাখি বসিয়া মানুষের ভাষায় ডেকে ডেকে বলে, ও আব্দুল্লাহ বিন আব্বাস তুমি আমার কাছে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার আমি দুইটা কথা জানাই দিতে আসি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, মালিক জীবনে শুধু শুনেছি অনেক পশু পাখি মানুষের ভাষায় কথা বলতে পারে, কিন্তু আজ আমি নিজেই চোখে দেখতেছি কেমনে জানি পাখি মানুষের কথা আমরা ডাক দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতর না ঢুকিয়া
পাখির কাছে যাওয়ার পরে পাখি ডাকি দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে আমি দুইটা কথা বলতে আসছি। নাম্বার এক, আপনি আর দুনিয়ায় বেশি দিন থাকবেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকি দেয়, পাখি আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না, এটা তোমার বড় লাগবে না। গত রাত্রে আমার আব্বারে আমি স্বপ্ন দেখার পর আমি তখনই বুঝে ফেলছি আমার হায়াত নামক বাতি নিব নিব হইতেছে। বলো এখন দ্বিতীয় নম্বর কথা কি? পাখি ডাকে বলে, আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি যেদিন মারা যাইবা, তোমার জানাজা যখন পড়ানো হবে, তখন আমি পাখি এমন একটা ঘটনা ঘটাবো, ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। আখির জামানার এতিম উম্মতে মুহাম্মাদের জন্য লেখা থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি মরার পরে তুমি কি করবা এটা আমার জানা দরকার নাই, তবে এতটুকু আল্লাহর কাছে চাই, আমি জমিনের উপরে ভালো কাজ করেছি, মরার পরে আমি কবরে ভালো থাকতে চাই। ওই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনাহ কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। তো মারহাবা মারহাবা। এই কথা বলে পাখিকে বিদায় দিয়ে দিয়েছে। মনোযোগ ঠিক আছে তো? পাখি সালাম দিয়ে আবার চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ঘরের ভিতর ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে প্রতিদিনে অভ্যাস অনুযায়ী সকালবেলা যে মামুলাত আদায় করে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। কোরআন খুললেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন। 1 মুবিন, 2 মুবিন, 3 মুবিন, 4 মুবিন, 5 মুবিন, 6 মুবিন, 7 মুবিন যখন পড়া হলো, সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের রূহ মালাকুল মউত আজরাইল নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন তেলাওয়াত করতে করতে মারা গেলেন। বাবা, ইসলামের ইতিহাসে পাওয়া যায় কোরআন তেলাওয়াত করতে করতে 2 জন সাহাবী মারা গেছেন। একজনকে শহীদ করা হয়েছে, তার নাম হযরত ওসমান গনি। আর যিনি তেলাওয়াত করতে করতে মারা গেছেন তিনি হলেন নবীর চাচা ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ। বিবি যখন দেখলেন স্বামী আর মাথা তোলেন না, কোরআনের পাতার সাথে লেগে গেছে স্বামীর মাথা, এবার বিবি আস্তে করে কোরআন শরীফ মুখের কাছ থেকে সরাইয়া নাক মুখের সামনে হাত আদান করিয়া বিবি বুঝতে চেয়েছেন স্বামী জিন্দা না মুর্দা। যখন দেখতেছেন না না কোন শ্বাস প্রশ্বাস আদান হয় না, হাতের পাল চেক করলেন, না না স্বামী হাতের জগৎ মরে না। ঘাড়ের পাল চেক করলেন, তাতে দিদি বুঝতে পারলেন স্বামী আর জীবিত নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি পেটের উপরে হাত রেখে ডাক দিয়ে বললেন, মালিক, আমার স্বামী সন্তানের মুখে আব্বা ডাকটাও শুনতে পারলো না, এইভাবে তাড়াতাড়ি নিয়ে চলে গেলাম। যাকে বাবু যাকে, আমার স্বামী বলেছে আমার স্বামী দাদার নাম কি যেন বুড়া মানুষ করে, যুবক যেন না করে। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাসের বিবি চিঠি লিখে আনসার মুহাজির সাহাবী সবার কাছে পাঠিয়ে দিলেন। বাগানের জন্য মুরব্বী ইমাম নিযুক্ত হয়ে গেল। লক্ষ্য করে শুনলেন, বাবা কেন বলছেন বুড়ারে নামাজ পড়াইতে? এই বুড়া মুরব্বী যখন আমার ভাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের আল্লাহর সামনে নিয়ে আল্লাহু আকবার বলে বানতে যাবেন যে বন্ধু, ঠিক 4 নম্বর কাতার থেকে 4-5 জন যুবক তরবারি বের করে ডাক দিয়ে বললেন, মুরব্বী নামাজ পরে পড়াইবেন, জানাজা পরে পড়াবেন, ইমামতি পরে করবেন, একটু খালি নিচের দিকে তাকায়েন না, উপর দিকে তাকায় দেখেন কি ঘটনা। এবার সবাই মিলে বাবা আকাশের দিকে তাকাইলো, নজর করে দেখতেছি হলুদ রঙের বিশাল
জমির দিকে নামতেছেন, বিমান যেমনি নামে ওই রকম পাখি নামেন। বাজারের যুবকরা ডাক দিয়ে হুজুর অনুমতি দেন, এই পাখি সামনে আসা মাত্র কল্লা দেখাইতে ভালামো। এটা জিনও হতে পারে, শয়তানও হতে পারে। মুরব্বী ডাক দিয়ে তোমরা যুবক মানুষ, তোমাদের রক্ত করো, খালি কোবাকুবি ধান্দায় থাকো, একটু ধৈর্য ধরো, ইহার মধ্যে আল্লাহর কোন কুদরত লুকায়িত থাকতে পারে। যদি বুড়া না হইয়া যুবক হতো তাহলে কি করতো? কথা রাখতেছে, মনটা চায় সময় দিতে, চাই চায় বলে চাই কয় ঘন্টা? আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। এবার বাগান যুবকরা তরবারিয়া খাদের মধ্যে ঢুকায় হাতে রাখছে। পাখি নামতেছে নামতেছে নামলো, সবাই দেখতে পাই না পাখি ডাইনে না বাড়ালেন। এই পাখি আব্দুল্লাহ ইবনে আব্বাসের লাশের বুকের উপরে বসে পড়লেন। সুবহানাল্লাহ। বাদাম সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে পাখির দিকে দেখতেছে। হঠাৎ করে দেখতে পাইনি আমার বন্ধুগণ এই পাখি খানা আব্দুল্লাহ ইবনে আব্বাসের বুকের কাছে যাইয়া মুখের বান্ধন খুলিয়া যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেহারা বাইর, এই পাখি তার লম্বা গলাটা বের করে দিয়া, ছোট্ট দুইটা চিকন ঠোঁট বের করে দিয়া, চিকন দুই ঠোঁটের মাঝখান দিয়া চিকন জিহ্বা বের করে দিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে ঠোঁট বরাবর চুমা দেয়। বাবা মা যেমন সন্তানদের ছেলে মেয়ের চুমা দেয়, বাবাজি এইরকম করে আদর করার মতন পাখি আদর করে। ডাইনি পানি মাথা কাটকুট করে, আর মানুষের বাসায় পাখি আওয়াজ দিয়া তেলাওয়াত করে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন না? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাহাবা کرام আনসার মুহাজির সবাই ডাক দিয়ে বলল, জীবনে কত পাখি দেখেছি, এরকম পাখি তো দেখি নাই। তোমার বান্দার লাশের মুখে চুমা দিয়া জান্নাতের ঘোষণা দেয়। একজন আর একজনকে কয়, কি এমন আমল করছে আব্দুল্লাহ বিন আব্বাস, দুনিয়ায় তার লাশ তো থাকতেই, কবর না দিতেই তার জান্নাতি বলে ঘোষণা পাওয়া যায়। এবার বাদাম করুন একটা চিত্র তুলে ধরব। সবাই পাখি না দেখিয়ে একজন আর একজনকে কইতেছে, কি এমন আমল করছে, এইটা কেমন কথা, পাখি কেমনে আইলো, কেডায় পাঠাইলো। কইতে 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 হঠাৎ করে সামনের লোকেরা কয়, ব্যাপার কি, পাখি কই গেল? নাই নাই নাই, পাখি খাপের নিচেও নাই, কাফন কাপড়ের ভিতর নাই, ডাইনি নাই, বামে নাই, সামনে নাই, পিছনে নাই, নিচে নাই, উপরে নাই। ডাক দিয়ে বলে, পাখি গেল কোন জায়গায়? 6 নম্বর কাতার থেকে। এ বাবা, দুই ছেলের পিতা, বয়সের বয়স একদম সাহাবী, নবী প্রেমিক, ডাক দিয়ে বলতেছে, তোমরা কেউ পাখি দেখো নাই? আমি দেখেছি পাখি কই গেছে, আর পাখি আমাদের বলে গেছে পাখি আবার কোথায় পাওয়া যাবে। বাবাজি দেখেন কি হলো, আমি বলছি বলবো, আমার জবাব দেন, কোরআনকে মানুষ সম্মান করলে দাম বাড়ে না কমে? এবার সমস্ত মানুষরা কয়, আমরা কেউ দেখলাম না, তুমি দেখলা, তোমার তো আমরা চিনলাম না। এবার বুড়া লোকটা ডাক দিতে, তোমরা সবাই তারে চিনো না, তার নাম হলো নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবী দূর থেকে ডেকে ডেকে বলে, আমার কেন পাখি বলবে না, আমি কেন দেখবো না?
আমাকে চিনো না, আমার মাথার উপরে দয়াল নবী হাত রেখা করেছে ঘোষণা, আমার ফুল ফ্যামিলি ছেলে মেয়ে বউ সহ একসাথে কিয়ামতের ময়দানে জান্নাতে যাব। অন্য কোন বান্দা বান্দি পুরা পরিবারের সদস্যদেরকে নিয়ে জান্নাতে যাবে না, আমি যাব। নবী করছে ঘোষণা। আমি সেই দাবি যেই দাবের পুরা ফ্যামিলি ছেলে বউ, আমি তাদের ফুল ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জান্নাতে ঢুকে যাব। আমার বন্ধুগণ, কথাটা একটু ব্যাখ্যা বলে দিতে হয়। যাদের কেন পুরা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে নবীর ঘোষণা মোতাবেক জান্নাতে যাবে বাবা। পাখিটার কথা আমি আপাতত বাইজিৎ ভাইয়ের কাছে জমা দিলাম। দেখেন, পাখির কাছে যাবি, পাখির কাছে যে পাখির পরিচয় জানবে, ওখানে সাহাবীরা আযান দিবেন, ওই জায়গায় নামাজ আদায় করবে। লাশটা কবরে রাখার আগে জানাজার নামাজ পড়ার পরে আবার ওক্তের নামাজ পড়বে। একটু সময় দিবেন বাবা, কেউ যদি চলে যায় চলে যেতে দিবে। অনেকের আপনাদের আছে জানা রাত্র যত গভীর হবে এই পাগল বান্দা আব্দুল খালেক শরীফপুরীর কণ্ঠ তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আপনাদের অন্তরে দোয়া আর আমার মাওলা পাকের মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠি? এবার যাদের কেন বললাম সেই যাবে। ও বন্ধু, খন্দকের যুদ্ধ চলাকালীন অবস্থায় খননের কাজ যখন চলতেছে, যাদের আর নবী একসাথে দাঁড়াইলেন, হঠাৎ করে যাদের নজর করে দেখতেছেন নবী কেমন জানি পাক পাইয়া পইরা যাইতে চায়। আল্লাহ নবীর প্রিয় সাহাবী যাদের রাদিয়াল্লাহু তাআলা নবীর দুই হাত নিয়ে আন্দা মেরে ধরলে, হাতের তালুর নিচে, যাদের হাতের নিচে নবীর পেটে পাথর বান্দা ধরা পড়লো। যাদের বলে নবী আপনার পেটে পাথর বান্দা কেন নবী? আমার নবী কান্দার দিতে যাবে রে। আজ বহুদিন যাবত আমি মুহাম্মদ রাসূল আরবির বাণী শুনাই, আগুন ধরে না, কোনো ভালো খাবার কোনো খাদ্য পান যাবে আমি মুহাম্মদ পেটে যায় না। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি ছোট্ট ছোট্ট পাথর বেঁধেছি। যাদের বলেন ইয়া রাসূলুল্লাহ, মনে যদি কিছু না নেন, অনুমতি যদি দিতেন গো, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে দাওয়াত খাওয়াইতাম। আল্লাহ রাসূল বললেন যাও, আমি অনুমতি দিলাম। লম্বা কথা জানা ঘটনা সংক্ষেপ করে দিলাম। কেন নবীজি তাদেরকে বললেন তোমার পুরা ফ্যামিলি লোকেরা জান্নাতে যাইবা। ও মুমিন বাড়ির লোকেরা সবাই জান্নাতে যদি যেতে চান, দিলের কান লাগায় কথাগুলি শুনিনা যান, আমল নিয়তে শোনেন গো বাদান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায় বিবিরে বলেন, বিবি আমগো নবীর পেটে পাথর বান্দা দেখছি, নবীর আমি দাওয়াত দিছি। ও বিবি তুমি কি বলো? বিবি কান্দা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমরা গরিব মানুষ, এর চাইতে বড় খুশির খবর আর হতে পারে না। আমাদের বাড়িতে নবী আইব, এটি নবী পাক কদম রেখা নবী খাইব। আল্লাহ তাআলা আমাদের কপাল কত ভালো করে দিয়েছে। জানগো স্বামী যান, এটি নবীর দাওয়াত দিয়েছেন। যাদের বলেন বিবি কি আছে কি খাওয়াবো? বিবি বললেন, স্বামী গো, আপনার দান আছে আমার দান আছে, আমাদের দুইজন সন্তান, একজনের নাম মারুফিল্লাহ আর একজনের নাম মাসুমিল্লাহ, একজন বড় একজন ছোট। এই দুই সন্তানের আদরের প্রিয় পাত্র আছে একটা বকরি। এই বকরিটা নবীর প্রেমে জব করে দেব, বকরির গোস্ত নবীর প্রেমে ভুনা করব, আর যতটুকু নাটা আছে অতটুকু নাটা থেকে রুটি তৈরি করো। যান স্বামী আমার, আপনি যান, নবী দিয়ে দাওয়াত দেন। যাদের বললেন তাই না বকরি দাওয়া করি, যাদের বললেন কই কই আমার দুই পোলা কই, ছোট ছেলে ডাক দিয়ে বলেন আব্বা, বড় ভাই বকরির জন্য খাদ্য আনতে গেছে,
খাবার আনতে গেছে, পাহাড়ের পাদদেশে গেছে, ভাইয়া গেছে বকরির জন্য খাবার আনতে। ও আব্বা আমি আসি আর কেউ নাই, যাদের বলেন তাই আমি আরেকজনকে ডাক দিয়ে নিয়ে আসি। আমার বন্ধুগণ আরেকজনকে নিয়ে আসলেন। যাদের আর যাদের ছোট্ট ছেলে মাসুম মিল্লা আর একজন ব্যক্তি মিলিয়া এই বকরিকে ধরিয়া নবীর প্রেমে দিলেন জড় করিয়া। ছোট ছেলে দেখতে পাইলেন যাদের বকরি চামড়া খসাইয়া বকরি গোস্ত সুন্দর করে সাইজ করে দিয়া আমার বন্ধুগণ রক্ত মাখা তরবারি ছুরিটা রাইখা রেখে রেখে বললেন বিবি চলে গেলাম নবী মোহাম্মদের দাওয়াত দিতে। এদিক দিয়া যাবের বিবি দ্রুত গোস্ত ঘোনা করে রুটি তৈরি করতেছেন। বাবা মাসুম বিল্লাহ রক্ত মাখা ছুরির দিকে তাকায় তাকায় কান্দার পাহাড়ে। মা আর বাবা আমাকে জান্নাতে যাইব, আমরা তাদের সন্তান হয়ে আমরা বয়ে বয়ে থাম, এইটা হইতে পারে না। দেখে কালীবাড়ি হাট এলাকার সংলগ্ন এই মুমিন বাড়ি বাবারা ভাইরা নবীর আসে কারে বলে, কোরআনের প্রেমিক কারে বলে। কান্না না আসতো কান্নার ভান ধরবেন, কান্না অভিনয় করলাম মাপ করে দিয়ে যাবেন এই ছোট ছেলে ওই রক্ত মাখা তরবারির দিকে তাকায় আছে। এই দিক দিয়ে বড় ছেলে মারুফ দিলাম ছাগলের বকরির খাবার নিয়ে সাদাক দিকে মাসুম রে দেখ আজকে কত ঘাস আনছি, বকরির ইচ্ছা মতন খাওয়ানো। বাদামদের মাসুম দিল্লা ডাকবে কার কোনদিন বকরি খাইও না। মা আর বাবাই নবীর প্রেমে বকরি জব করে দিয়েছে। আব্বা মার বহুত চিন্তা হইল জান্নাতে যাবে কেমনে। মারুফ দিল্লা ডাকবে মাসুম রে এটা কেমন কথা, আমি আগে মায় বাবার জান্নাতে যাইব নবীরে ভালোবাসা। না না তা হতে দেব না, আমরা দুই ভাই ইসলাম নবীর প্রেমে আগে জীবন দিয়া দেই। মাসুম বিল্লাহ তাই কেমনে ভাই তুই খালি শরীর নিচে শুবি, খালি কবি আব্বাই কেমনে প্রশ্ন এটা গলা কাটছে। সবাই চাই চাইলাম নবীর প্রেমে তৈয়া। এবার বড় ভাই ছুরি দল ছোট ছেলে শরীর নিচে শুইল, ছোট ছেলে নিজে আকাশের দিকে তাকায় ভাইয়া কথা দিচ্ছে আমি ঠ্যাংলা ভাঙো না, আমি তো নিজে বকরি ঠ্যাং করেছিলাম ভাইয়া তেমনি তেমনি পোষ মারো, আমার গলাটা যেন কাইটা আর মায়ের কানতে নিষেধ কইল, মায়ের কইয়া দিও বকরি জবরবনে দেখাইতে যাইয়া নবীর প্রেমে মাসুম বিল্লাহ জীবন দিয়া জান্নাতি হইয়া গেছে। এবার বড় ছেলে মারুফ বিল্লাহ মাসুম বিল্লাহের শরীর নিচে ফালাইল, এমন ভাবে যখন চাপ দিল ছোট ছেলের বডি দিকে কল্লাটা তখন আলাদা হইয়া যায়। মাসুম বিল্লাহ দুইটা পা বাদন কাটা কবুতের মতন লাফালাফি করে। যাদের বিবি ভিতর দিকে নজর করে দেখে কার দাড়ি পা খালি লাফালাফি করে, যাদের বউ নজর করে দেখে আর কেউ নয়। আমার কলিজার টুকরা দুইটা পোলার, একটা পোলা গলা কাটা আর একটা পোলা রক্তমাখা তরবারি নিয়ে দাঁড়া রয়েছে। যাদের দিকে রুটি বানানো থইয়া চুলার দাম কমায় নিয়ে কান্দের বাড়ি। আমি গরিব মানুষ যারা তাওকে তুমি কবুল করবো, এইটা আমার কোন পরীক্ষা ভালাইলা। নবী আইসা যদি জানে আমার পোলা কুরবানি হয়ে গেছে, আমার নবী খাইব না। আল্লাহ মনে হয় তুমি আমার পরীক্ষার মধ্যে ভালাইল। শুনে নাও আল্লাহ আমি মুহাম্মদের পাগল মহিলা মানুষ বলে দিই নবীর প্রেমে একটা ছেলে কেন একটা ছেলে দান করতে রাজি আছি। আমি মহিলা মানুষ এইটা বুঝে নিলাম, ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কোন জায়গায় পাবো। বাজানে যাবের বউ এই কথা বলে নিজের চোখের পানি ছেড়ে কান্দে আর মুছে আর সামনে যায় ডাক দিয়ে ও বেটা ও মারুফ বিল্লাহ পাগলামি করিস না বাবা, কেমনি কি করলি? মা গো ছোট ভাই বকরি জবর অভিনয় দেখাতে যায় নবীর প্রেমে জীবন দিয়া জান্নাতি হয়ে গেছে। ও মা এই নাও তরবারি নাও, আমি চললাম আমি দৌড় মারলাম, আমার বাবা এলে কইয়া দিও বাবা মার আগে তার সন্তান দুইটা জান্নাতে যাবে। যাবের বিবি
পাগলের মতন হয়ে একটা বাবারে তোরে আমি কাকুতি মিনিট করে বলি বাবা বাবা ভেজাল করিস না বাবা। নবী আইয়া যদি জানতে পারে বউয়েতে দুইটা লাভ হইয়া যাইব সর্বনাশ, আমি পরীক্ষায় করতে পারবো না পাস। ও বাবা তুই পাগলামি করিস না। মারুদ্দিন একটা দৌড়ের উঁচু টিলার উপর উঠলো, উঁচু পর্বতের উপর উঠিয়া আল্লাহু আকবার বলি একটা লাফ দিল। নিচে পাথর ছিল, পাথরের সাথে বাড়ি খেয়ে মগজ ছিন্ন ভিন্ন হয়ে গেল। মায়ের চোখের সামনে একটা পোলার গলা কাটা আর একটা পোলার মাথা ফাটা। মা নিজে রক্ত মুছে আর ডাকি কানাবি, আমি আমার নবীর প্রেমে ফেল করতে রাজি নাই। ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খেয়ে গেলে নবীরে কোন জায়গায় পাবো? ও সোনার বাবা প্লিজ এদিক থেকে তাকাইয়েন না। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই ময়দানে কে জানি আল্লাহওয়ালা হয়ে বসে আছে। ওই একজন নবীর উসিলা আল্লাহ আমাকে কবুল করো। একটা ডাক দেন না, মা লাগায় বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। কারো দিকে তাকাইবেন না। দুই ছেলে, একজন গলা কাটা একজন মাথা ফাটা। যাদের বিবি কাউরে বুঝতে না দিয়া দুইজনের লাশ ঠাকুর পাতা চাটাই দিয়ে পেশায় রক্ত দুচ্ছা গোপন করে রাখলো। ইতিমধ্যে নবীজি চলে আসলো, সাহাবায়ে কেরামের জামাত শুদ্ধ আসলো। যাদের তো জানে না কি ঘটনা ঘটছে। যাদের নবীরে বসতে দিয়া সামনে দস্তরখানা দিয়া যাদের খুশিতে আত্মহারা হইয়া সামনে দেখা বিবি তোর কপাল কত ভালো, আঙ্গলাইতে নবীজি দাওয়াত খাওয়ার জন্য আইছে। ও বিবি দে গুস্ত দে রুটি দে। বিবি ঘন্টাটা টান দিছে যাতে স্বামী যেন বুঝতে না পারে। কান্নার কারণে নাকের আগা লাল হইয়া গেছে, চোখের চোখ খুলে গেছে। বিবি ঘন্টাটা লম্বা করে দিয়ে কয় নেন রুটি নেন গোস্ত নেন নবী দিয়ে খাওয়া। ও বাবা আর বিবি আর তাদের বিবি কয় আল্লাহ আল্লাহ নবী না খাওয়ার এক পর্যন্ত এই ঘটনা যেন কেউ না জানে। আল্লাহ আল্লাহ আমি পোলার চাইতে নবীরে বেশি ভালোবাসি। এই কলিজার মধ্যে নবীর মহাব্বত আর কোরআনের মহাব্বত সন্তানদের চাইতে বেশি। আল্লাহ আরশ কাঁপিয়া উঠলো। আল্লাহ জিবরাইলকে বললেন জিবরাইল এই রুটি আর গোশত যখন নবীর সামনে আনে তখন আমি আল্লাহ তোমার যা বলবো তুমি নবীরে তাই বলবা। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূল আরবির সামনে যাবের যখন রুটি আর গোশত এনে দিল, নবীজি গোশত আর রুটি বিসমিল্লাহ বলে ভয়া যখন মুখে নিয়ে বিসমিল্লাহ বলবে, জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম নিবেন আমার সালাম নিবেন। আর আল্লাহ বলে দিছে যাদের পোলা ছাড়া আপনি দাওয়াত খাইতে পারবেন না। আল্লাহ হাবিব রুটিটা খুইয়া যাদের চেহারার দিকে মুসকি মুসকি হেসে দিয়ে কি যাবে কি এমন আমল করছো? তোমার দুইটা পোলা সাধারণ পোলা না, তোমার দুই পোলারে মাওলা পাক নিজে দাওয়াত দিছে লইয়া আসো আমার পেটে অনেক খিদা, আমি আমার দুই নাতিরে নিয়ে খানা খাবো। আমার তোমার দুই পোলার আনো। যাদের তো আর জানে না যে তার দুই পোলা নাই। যাদের খুশি হইয়া বিবির কাছে যায় বিবিরে ওই মারুদুল্লাহ মাসুদুল্লাহ কই দে নবী কইছে তাদেরকে নিয়ে যাইতে, তাদের সাথে একসাথে নবী খাইবো। আল্লাহ নাকি নিজে তাদের দাওয়াত দিছে। যাদের বিবি ফট করে যাদের হাতটা ধইরা ঘরের মধ্যে টানতে নিয়ে হাতটা বুকের কাছে নিয়ে একটা স্বামীর আমি মা হইয়া যদি পারি সহ্য করতে, আপনি বাবা হইয়া কেন পারবেন না? স্বামী কথা দেন আপনি কাউরে বলবেন না। যাদের বিবি বুঝলাম না কি হয়েছে খুলে বলো। যাদের বিবি কান্দার কাছে স্বামী দেখা না আমার পোলাও না হইয়া গেছে নবীর প্রেমে যাদের দিদি নিজেই খাদুর পাতা চাটায় সরাইয়া যাদের একটার গলা কাটা আর একটার মাথা ফাটা, এরা দুইজন প্রতিযোগিতা করে আঙ্গো আগে জান্নাতে যাইতে চায়। এরা নবীর প্রেমে জীবন দিয়ে দিছে।
এখন স্বামী তুমি বলো নবী যদি জানে নবী তো খাইব না। ও স্বামী তাই বলছি তা হইয়া যদি পারি আমি সহ্য করবে, তুমি বাবা হইয়া কেন পারবা না? স্বামী কেন বলো না ছেলে গেলে ছেলে পাওয়া যাবে, নবী না খাই গেলে নবীকে কই পাবো? যাদের কান্দা থাকবে কবি রে তুই কেমন মা, তুই কেমন মা? এইভাবে নবীর এত ভালোবাসো, আল্লাহ কাঙ্গ প্রেম কবুল করবো না? এই যাবের চোখের পানি মুছিয়া নবীর দরবারে গেলেন। নবীজি দেখছেন একটু আগে যাবের হাসি বর্ণ মুখ নিয়েছিল, এখন দেখতেছে যাবের চোখ থেকে পানি ফোঁটা টপ টপ করে পড়ে, গালের গোস্ত কাপ কাপ করে কাঁপে, আর ঠোঁট দুইটা খালি নড়ে। আমার নবী কয় যাবেন কি হয়েছে, কান্দ কেন? যাবেন কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খান, আমার দুই ছেলে কোনদিন আর খাবে না। আমার দুই পোলার এক পোলাও জীবিত নাই, আপনার প্রেমে জীবন দিয়ে গেছে, কুরবানি হয়ে গেছে জান্নাত পাওয়ার আশায়। নবী বললেন যাবেন বলো কি? এটা আমার মাবুদ জানে, জানে তোমার দুই পোলার এক পোলাও নাই, তারপরও তোমারে বলছে আমারে বলছে তাদেরকে নিয়ে খাইতে। তাই আমি মুহাম্মদ নবীর মন বলে তোমার দুই পোলা মরে নাই, মরে নাই, আমারে লইয়া চলো, আমারে লইয়া চলো, আমি তাদেরকে দায়িকা তুলব। যাদের বলে ও রাসূল কসম আল্লাহ আমার দুই পোলার এক পোলাও নাই, আমি নিজের চোখে দেখছি গলা কাটা মাথা ফাটা। ইয়া রাসূলুল্লাহ আপনি খান, আপনি ক্ষুধার্ত। আমার নবী কান্দার দিবে আল্লাহ এরা কেমন মা বাপ, আমার খুশি কাছে সন্তানের মায়া মহব্বত বিলীন করে দিচ্ছে। আল্লাহ গুনাহ করতে করতে কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে নবীর প্রেমে হাকিকতান চোখের পানি আসতে চায় না। আজকে যারা কাঁদতেছেন আল্লাহর কসম করে বলি এই পাগলকে অবহেলা করবেন না। এই পাগলকে আল্লাহ প্রতি বছর রমজান মাসে গোটা রমজান মদিনায় রাখা দেয়। আমার ভাই এই হাত দিয়া বারবার কাবা ধরি, এই হাত আল্লাহ হাতে সাথে লাগাবো। ও বাবা আজকাল তো আমার মাওলা ফিরে দিবে না। আল্লাহ নবী বলেন আল্লাহ কেমন আসে যে রাসূল, ও আল্লাহ এরা তারপরও বলে আমারে খাইতে। নবী বলেন না 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 যাবে, আমি তাদের দিয়ে খাবো না। আল্লাহ কিন্তু তাদেরকে ডাক দিয়ে বলছেন যে খাইতে, চলো যাই চলো যাই, তাদের লাশ কোথায় আমি একটু দেখাও, আমি দেখতে চাই। যাবের বিবি পর্দা উঠে দেখে নবী না খাইয়া সাহাবীদের কিনা তাদের সব আসতেছে। যাবের বিবি পর্দাটা সরাইয়া ঘরের আঙ্গিনার মধ্যে দৌড় মারি একটা সেজদায় করিয়া ডাকে আল্লাহ, ও আল্লাহ আমি গরিব মানুষ, আমার দাওয়াত কি কবুল হবে না? আল্লাহ আমি কইলাম তো ছেলের চাইতে নবীর প্রেম বেশি অন্তরে। এই কথা বলে যাদের বিবি সেজদায় পড়ে আছে, সেজদা থেকে মাথা তোলে না। আল্লাহ নবী বলেন যাদের যাও ঘরের ভিতরে যাও, আমার সালাম দিয়ে বলো আমি তোমার দুইটা ছেলের ডাক দিতে আসি। যাদের এসে ও বউ আর কান্দিস না, ও শাহের মদিনাইছে, শাহের অব্বানা ফাটাইছে, দুই পোলারে ডাক দিয়া লইয়া খাইতে। আপনি খান। নবী কান্দা ডাক দিয়ে আমরা লইয়া চলো, কই তোমার দুইটা পোলার লাশ। যাদের দিদি একটু দূরে সরিয়া যাইয়া একটু আড়ালে দাঁড়াইয়া তাদেরকে বললেন দেখাও স্বামী আমার রহমাতুল আলামিনকে যখন দুইটা পোলার লাশ দেখাইল। নবী সাইয়া দেখে একজনের গলা কাটা, একজনের মাথা ফাটা। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া দুই পোলার মাথার কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় ও ও আল্লাহ কইছে তগর মিয়া রুটি গোস্ত খাইতে। কিতাবের লিখক লিখে বাদামরে নবী ডাক দিতে দেরি করছে, দুইটা পোলা শোয়া থেকে লাভবাইকে রাসূলুল্লাহ যেন বলিয়া চেন্দা হইয়া দাঁড়াইতে দেরি করে না। দুটা ছেলে দাঁড়ায় গেছে,
দাঁড়ায় ডাক দেখে রাসূলুল্লাহ কি বলবেন বলেন। আল্লাহ নবী কয় তোমরা কেমন আছো? বলে আমরা খুব ভালো আছি। আল্লাহ রাসূলকে দাবের বিবি কয় ইয়া রাসূলুল্লাহ এই দুই পোলাকে আমার সাবেক দুই পোলা জাবের বিবিকে নবী বললেন ডাক দাও, তোমার অতীতের কোনো কথা জিজ্ঞাসা করো, বলতে পারলো বুঝাই নিয়ারাই তোমার দুই ছেলে। জাবের বিবি কয় ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? নবী কান্দার কয় জাবের বিবি রে, ঈসার চাইতে মুসার চাইতে আমি নবী বড়, মোহাম্মদ নবী। ঈসা নবী যদি মরা মানুষের হাত দিতে ফু দিয়া কুম্বি বলিয়া হাতগুলো এক জায়গা করিয়া সাবেক মানুষ বানাইতে পারে, আমি মোহাম্মদ কেন পারবো না? ডাক দিয়া মরা মানুষের জীবিত করতে আল্লাহর দয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। এ যারা দোয়া না করে চলে যাবেন কপাল পুড়ে যাবে। দেখেছি কত মানুষ নবীর প্রেমে কেঁদেছেন। এইবার যাবে দিবে দুইটা ছেলের বুকে নিয়ে কান্দের কয় নবীর প্রেমেতে তোদের তো দান করিয়ে দিছি। দুই ছেলে পায় আমরাও তো নবীর প্রেমে জীবন দিয়ে দিছি। ডাকলো কে, আনলো কে? আল্লাহ রাসূল এবার জাবের আর জাবেরের বিবিকে দুই ছেলের সামনে নিয়া জাবের মাথার উপরে হাত দিয়ে নবী বললেন আল্লাহ। দেন একটা ডাক দেন, আল্লাহ রাসূল জাবের মাথায় হাত রাখিয়া ডাক দিয়ে বললেন আল্লাহ এই জাবেরের ফ্যামিলির প্রেম আমার পক্ষে তোমার পক্ষে এমন, আমি নবী তোমার দরবারে বলে দিতেছি কাল কিয়ামতের ময়দানে যখন স্বামী তার বউকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, মা বাপ তার সন্তানদের চিনবে না, ভাই তার বোনের চিনবে না, ওই কঠিন দিন আমি রাহমাতুল লিল আলামিন, তুমি রব্বুল আলামিনের কাছে বলে দিলাম আল্লাহ গো ওই কঠিন দিন এই জাবেরের পুরা সদস্য ফ্যামিলি সব সদস্যদেরকে একসাথে তুমি জান্নাতে দিয়ে দিবা। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন যাবে আমি ওমর আবু বকর তিনজন পাশাপাশি থাকব। 4 নাম্বার আমার কোলের কাছে থাকবে হাসান আর হুসাইন, আর আমার বাম সাইডে তুমি থাকবা। তোমার টাইমে তোমার ফ্যামিলির ছেলে সন্তানরা থাকবে। আমি জান্নাতে যাব, তোমার পুরা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সেই জাবের বললেন আমি সেই জাবের, আমি দেখছি পাখি আমারে বলছে, পাখি বইলে গেছে জানাজা বিলম্ব যেন না হয়, দ্রুত জানাজা পড়াইয়া কবরের কাছে নিয়ে যাইতে কইছে। এই পাখির সাথে কবরে গেলে দেখা হবে। মনে আছে? কথা মনে আছে বাবা? 5-7 দিন সময় লাগবে কথা ফিনিশিং দিতে। আপনারা সময় দিবেন কি দিবেন না? আমার সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ও বাবা একসাথে দোয়া ফিরে যাইবেন। এই কান্দনা মজলিসে দোয়া ফিরে দিবে না, এই নিয়ম কার কার আছে তো হাত তুলে দেখান তো দেখি। না তাকবীর। এই রাতের অনেক ছেলেরা দেশের বাইরে বিপদে পড়ে আছে, তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহর দিকে মহাব্বত নিয়া কেউ উঠাউঠি করবেন না। এতক্ষণ বসে থাকবেন আর এখন চলে যাওয়া মানে আদবের খেলাপ করার। মাহফিলটা অনেক কষ্ট করে আসতে জন্মে গেছে, এটা ওই আল্লাহর বরকতে কথা কোন ঠিক না দেখি। আমি আপনাদের আত্মার আত্মীয় হয়ে রক্তের ভক্ত হইয়া মুসাফির মানুষ হইয়া বাজানদের কাবা ধরা হাত নিয়া মদিনার প্রেমের পাগল হইয়া মদিনাওয়ালার প্রেমিক হইয়া সুন্নতের ফেরিওয়ালা হইয়া ছোট্ট একটা আবদার করবো বাবা, পারলে দিবেন না পারলে না দিবেন। বলেন তো কোরআনকে সম্মান করলে আমার সম্মান আপনার সম্মান বাড়ায় দিবে কে? এই কোরআনের পারা কত পারা? বলেন কত পারা? এই 30 পারা কোরআনকে মহব্বত করিয়া এই মাঠে হাজারো মানুষ আছেন বাবা, সব মানুষ পারবেন আমি জানি। যার অন্তরে মায়ের দরদ, বাবার দরদ, নবীর দরদ, কোরআনের মহব্বত আছে বাবা গো, এক পারা কোরআনকে ভালোবেসে
1000 টাকা নগদ আমার হাতে দিবেন বাবা। একটা নিয়ত করে পাগলের হাতে দিবেন, হুজুর আমি 1000 টাকা আপনার হাতে নগদ দিলাম। হুজুর কত মানুষ আছেন বাবা, কত ব্যবসায়ী আছেন বন্ধু, এই পাগল হাতে টাকা দিলে ঠকবেন না। একটা নিয়ত করে দিবেন বাবা। আসেন আসেন, কদম বাড়ায় বাড়া আসেন বাবা। অনেক ভাই বাবার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, অনেক ভাইয়ের সন্তানরা বিদেশে যায় বিপদে পড়ে আছে, অনেক সন্তানদের বাবারা দেশের বাইরে বিপদে পড়ে আছে। একটা নিয়োগ করে দিলেন বাবা 1000 টাকা। 30টা ভাইয়ার কাছে 30 পারা কোরআনের মহব্বত দেখতে চাই, একটা নিয়োগ করে দিলেন বন্ধু। আল্লাহ আমার এক যুবক বন্ধু মাহবুব গো, মা বাবা তরফি সন্তান হইয়া 1000 টাকা নগদ আমার হাতে। আল্লাহ আমার আর এক ভাই 2 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা। ভাইয়া পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলে যাবেন না। এখন চলে যাওয়া মানে কোরআনের সাথে আদবের খেলাফ কাজ করা। আল্লাহ আমার আর এক বাবা দি বাবা বয়সী মানুষ 1000 টাকা 3 নম্বর পাড়াকে মহব্বত করে। শুনে একটা নিয়োগ করে আসবেন বাবা। হুজুর আমি এই নিয়তে আপনার হাতের সাথে হাত লাগাই দিলাম। আল্লাহ 4 নম্বর পাড়াকে মহব্বত করে আপনার একজন বান্দা 1000। আল্লাহ আমার আর এক যুবক ভাই মাশাআল্লাহ নামে দোয়া আছে। আল্লাহ গো 5 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000। আল্লাহ 6 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে একজন 1000। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, দানের খবর মদিনায় পৌঁছায় দেন। 7 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে আল্লাহ তোমার আর একজন বান্দা আমার বাবার বয়সী বয়স, আল্লাহ আমার সোনার থানার যুবক বন্ধু মাশাআল্লাহ 2 পারা কোরআন শরীফকে মহব্বত করে 9 পারা করে দিল। আয় আল্লাহ আমার আর এক বাদাম 10 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা দিয়া 10 পারা মিলাই দিল। বাদান আর 30টা লোকের বাবা 20 পারা কোরআন শরীফের মহব্বত। বাদান পারলে দিবেন, না পারলে না দিবেন, কিন্তু আপনি চলিয়ে যাবেন না। একটা নিয়োগ করে দিবেন। 11 নম্বর পারা হয়ে গেল। আল্লাহ ইনার কাকে আপনি কবুল করবেন আল্লাহ। আর 19 জন ব্যক্তি লাগে বন্ধু, নিয়ত করে আপনি দান করবেন। আল্লাহ আপনি কবুল করে আনেন আল্লাহ। 12 নম্বর পারা পূরণ করে দিল আপনার এক বান্দা। আর 18 জন ভাই বাবা দেখতে চাই। ও মা ও বোন, তুমি যদি দেওয়ার মতন থাকো টাকাটা পাঠায় দিও, আল্লাহ কবুল করবে। আল্লাহ 13 নম্বর পারাকে মহব্বত করে আপনার আর এক বান্দা 1000। আর 17 জন ব্যক্তি বাবা একটা নিয়োগ করে দিবেন, আল্লাহ কবুল করবে। অনেক ভাই আমার আছেন আমার বন্ধুগণ, আপনার কাছে টাকা থাকলে আপনি দিবেন, না থাকলে আপনি না দিবেন। 14 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে আল্লাহ তোমার একজন বান্দা 1000। আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও, জানেমালে বরকত দিয়ে দাও। আল্লাহ দান উসিলা দানকারী বংশের মুরব্বিদের কবর আযাব মাফ কইরা দাও। আল্লাহ মনের আশা পূরণ কইরা দাও। আল্লাহ তুমি মেহেরবানি করে মদিনাওয়ালার উসিলায় দোয়াটা কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর 16 জন ব্যক্তি বাবা, এখানে এমন ব্যক্তি আছেন একাই 5000, 10000, 2000, 3000 মাশাআল্লাহ। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 15 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000। আর 15 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার বন্ধু বানায় আল্লাহ 16 নম্বর পারাকে মহব্বত করে আপনার একজন বান্দা 1000। আর 14 পারা দেখতে যাইবার একটা নিয়োগ করে দিবেন। আল্লাহ 17 নম্বর পারা কোরআন শরীফকে মহব্বত করে একজন 1000। আর 13 পারা কোরআন শরীফের মহব্বত ভাই একটা নিয়োগ করে দিবেন। যদি যুবক বন্ধু 500 খান টাকাও থাকে, একটা নিয়োগ করে যদি তোমার সাধ্য মতন হলো আমি 500 টাকা আপনার হাতে দিলাম, যদি তোমার কাছে থাকে তুমি দিয়ে দিবা বাবা। তাও 30 পারা কোরআনের পক্ষে থাকবা। এই কোরআন হাসরের মাঝে সুপারিশ করবে। ও ব্যবসায়ী ভাইয়া, ও চাকরিজীবী বাবারা, কত টাকা পয়সা করবে নষ্ট হয়ে যায়। আহারে কার জানি সন্তানাদি হয় না, কার জানি ব্যবসা বাণিজ্যের বরকত হয় না, কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি মা আছে বাবা নেই, বাপ আছে মা নাই।
আবার কার জানি মাও নাই বাবাও নাই। আল্লাহ তোমার একজন বান্দা 500 আর একজন বান্দা 1000, আল্লাহ দানকে কবুল করিয়া নাও আল্লাহ। রব্বে কাবা তুমি মেহেরবানি করে মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। কত টাকা পয়সা করে নষ্ট হয়ে যায়, 30 পারা কোরআন শরীফের মহব্বত আপনাদের মধ্যে হতে একটু মিলাইতে চাই বাবা। একটা নিয়োগ করে দান করবেন, আল্লাহ কবুল করবেন, মালিক মঞ্জুরি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তোমার আর একজন বান্দা 500 খান টাকা, আল্লাহ এই ক্ষুদ্র দানকে 2 টাকা কবুল করো। এক যুবক বন্ধু নিয়োগ করে তুমি দান করবা, রব্বে কাবা কবুল করবেন। ও আল্লাহর পাগল মুজাহিদ বাবারা, আল্লাহর ওলি ভক্তরা, মা বাবার দরদি সন্তানেরা, কার জানি ছেলে মেয়ে লেখাপড়া ভালো হয় না, কার জানি ছেলে মেয়ে কথা শোনে না, একটা নিয়ম করে দান করবেন বাবা। রব্বে কাবা কবুল করবে। 30 পারা কোরআন শরীফের মহব্বত। আয় আল্লাহ আমার এই যুবক বন্ধুরা কয়েকজন মিলিয়ে 1000 টাকা আল্লাহ গো তুমি কবুল করিয়ে নাও আল্লাহ। আল্লাহ এলাকার কত যুবক বন্ধু বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে আছে, যাইতে পারতেছে না, আল্লাহ অতি দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া দাও, মালিক মঞ্জুরি দিয়া দাও। এই বাজার একটা নিয়োগ করে পাগলের হাতে টাকা দিবেন, এই মাদ্রাসায় দিবেন, নিয়োগ করে দিবেন বাবা। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। রব্বে কাবা মঞ্জুরি দিয়ে দিবে। কত টাকা পয়সা কোথায় নষ্ট হয়ে যায় বাজান, কালেকশনের সময় কেউ উঠে চলে যাবেন না। এই বাউন্ডারির বাইরে চলে গেলেই কপাল আমার বন্ধুগণ বন্ধ হয়ে যাবে। আপনি যে বসে আছেন কোরআনের পক্ষে বসে আছেন বাবা, আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 500 খান টাকা, আল্লাহ আমার আর এক ভাই মাহবুব গো মাশাআল্লাহ 1000 টাকা, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন। 30 পারা কোরআনের মহব্বত আমি দেখতে চাই বন্ধু। আল্লাহ আপনার আর একজন বান্দা 500 খান টাকা আল্লাহ, আল্লাহ আপনি কবুল করিয়ে নেন আল্লাহ। আল্লাহ আমার একজন মুরব্বী বাদান, হাতে হাতে কষ্ট হয়, এরপরও লাঠিতে ভর করিয়া মাহবুব গো তোমার ভালোবাসা পাওয়ার আশায় নবীর মহব্বত অন্তরে নিয়া আমি লোকটার হাতের মধ্যে হাত ছোঁয়াইয়া 1000 টাকা দান করলো। বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, জানে মানে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার আর এক যুবক বন্ধু 500 খান টাকা রব্বে কাবা আপনি কবুল করিয়া নেন। একটা নিয়ত করে দান করবেন। আয় আল্লাহ আপনার আর এক বান্দা 500 খান টাকা রব্বে কাবা দানের খবর মদিনায় পৌঁছায় দেন, জানে মানে বরকত দিয়ে দেন আল্লাহ। দানের উসিলায় বংশধরের নয় মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন। আয় আল্লাহ ছোট্ট একটা মাসুম বাচ্চা কিছু অর্থ আল্লাহ এই ক্ষুদ্র দানকে 2 টাকায় কবুল করে। আরে ছেলেটা পথে আছে বিপদে, বাপদান সন্তানের মহব্বতে পড়িয়া আল্লাহ ছেলে মেয়ে বিপদে পড়লে মা বাবার পরিবারে কেমন করে, কেমন কান্দে। মাহবুব গো বাপ মার অন্তর হালকা করে দাও, সন্তানটার জন্য আসান ব্যবস্থা করিয়া দাও আল্লাহ গো। যে নিয়তে দান করলো দানকে তুমি কবুল করো। দানের সিরায় মক্কা মদিনা জিয়ারত নসিব করিয়া দাও আল্লাহ। দানের খবর মদিনায় পৌঁছে দাও, বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ আলোচনার পরিবেশটা এত সুন্দর হয়ে গেল। প্রথমে মনটা খারাপ হয়ে গিয়েছিল, আজকের মাহফিলটা বহু বছর পর আবার ইতিহাস রেকর্ড হয়ে গেল। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, ধরে বলেন আমিন। এমন প্রেম অন্তরে ঢুকে গেছে বাবা, হুজুর যদি আরো বলে আরো শুনবো, মাওলার প্রেম দরিয়ায় সাঁতার কাটবো, নদীর সুবারিশে জান্নাতে যাবো। কথা কোন ঠিক কিনা? ওই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। না এই কই আসলে এদিকে তো বাইরে যাই কই 28,500 মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এই হাত কোনোদিন বিচার মারুম হয়নি
আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আগামী মাসের সম্ভবত 27-28 তারিখ এটা মাহফিল আছে। এর আসরের মধ্যে যুবকরা খুব বড় মাহফিল করে, খুব মানুষ হয়। ওই একবার আবু তোহা, আদনান আর আমি আইছিলা। হ্যাঁ হ্যাঁ, মজুমদার কান্দি, ওখানে কি কান্দি? 28,500 হয়েছে বাবা। বাজারদার 1500 টাকা হইলে 30 পাড়া মিলেরা 200 টাকা, 300 টাকা। কোন ভাই আছেন হুজুর একটা করেন হাদিয়া 300 টাকা আপনারা হাতে দিলেন, 1500 টাকা আমি তো আপনাদের কাছে চাই। 30 পাড়া আপনারা মিলে দাও। এ কথা বুঝতে রে আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 1500 টাকা মাশাআল্লাহ। আল্লাহ আমার এক ভাই 300 টাকা দিয়ে দিছে মাশাআল্লাহ। আর 1000 টাকা লাগে, তাইলে বাদাম 30 পাড়া মিল হয়ে যায় 1000 টাকা বাবা নিয়োগ করে দিবেন। শেষ সময় 5টা ভাই বাবা দাম দেখতে চাই, 200 টাকা করে 5টা আমার হাতে দিবেন বাবু। হুজুর আমি 200 টাকা দিয়ে দিলাম, একটা নিয়োগ করে দিবেন বাবু। রবে কাঁটা কবুল করবে। 5টা বন্ধুর কাছে 1000 টাকা চাইছি, একটা নিয়োগ করে দিই মাশাআল্লাহ। এসে গেছে 500, আর 500 টাকা লাগবে। আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার একজন বাজার 200 টাকা, আর 300 খান টাকা লাগবে আল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ একজন 1000 দিয়ে দিল, আর এক যুবক বন্ধু মাশাআল্লাহ 200 খান টাকা, আর একবার 100 খান টাকা, আর একবার 200 খান টাকা। জি ছেড়ে দেন, সমস্যা নেই। ছাত্র ভাইরা থামে থামে, 150 দিতে আসা পরিবেশ নষ্ট করার দরকার নেই। ও আর একটু বাকি আছে, কথা কম ঠিক কিনা? সেই ভালো না সব ভালো না। একটা রুমাল, একটা চাদর আপনাদের কাছে যাবে। এই রুমাল চাদরে একটা নিয়োগ করে আপনার দান করবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমি। কোন ছাত্র এটা ভিতরে ঢোকো তাড়াতাড়ি। আল্লাহ আপনি করুন মাশাআল্লাহ। আল্লাহ একজন দাদা 500 টাকা দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনি মঞ্জুরি দেবেন। মালিক আছে, আরে এতক্ষণ লাগে? রেডি নাই, তাড়াতাড়ি ভিতরে ঢুকান। কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্লিজ কেউ দোয়া না করে যাবেন না। আবার তারাও আছে, খাবার আছে, আপনাদের জন্য মেহমানদারি আছে, মেহমানদারি গ্রহণ করে। ছেলের রহমত তার বাবা দান করছে, আল্লাহ মাদ্রাসায় পড়ে। আল্লাহ হক্কানি আলেম হাফেজ বানায় দিও। এটা পরে দিবেন, যারা সিলেটের উপর তার দিবেন। কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতক্ষণ বক্তব্য শুনলেন। আমার এই বক্তৃতার অনেক আমার লিখিত কিতাব আছে। যে মা পর্দা করে না, স্বামী খেদমত করে না, এই মায়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। বাজানদের যুবক বন্ধু, ভাই বোন, মা বাপ, নারী পুরুষ সম্মিলিতভাবে সুন্নতের উপর আমল করলে, যেই সুন্নতের উপর আমল করলে অভাব থাকবে না, বড় ধরনের কঠিন কঠিন ক্যান্সার, মরণ ব্যাধি, ভাইরাস হবে না। আমার ভাইরা মরণের সময় কালেমা নসিব হবে। আমার লিখিত একটা কিতাব সুন্নাতুর রাসূল নিয়ে যাবে। নতুন কিতাব এই বছর লেগেছি, মৃত মানুষ কথা বলে, আপনারা নিয়ে যাবেন। 3 রকমের 3টা কিতাব আছে। এই 3 রকমের 3টা কিতাব মাত্র 300 টাকা হাদিয়া। প্রত্যেকটা কিতাবের মধ্যে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ভাই হয়ে বোনের জন্য নিয়ে যাবেন, স্বামী হয়ে বিবির জন্য, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য। ঘরের মধ্যে কোরআন সুন্নাহ তালিম করবে, ঘরটা নুরানি হয়ে যাবে, বরকত পড়া হবে, অভাব থেকে অভাব দূর হয়ে যাবে। আল্লাহ একজন মা সন্তান হয় না, আশা করে 500 টাকা নগদ দিছে। এই রুমালওয়ালা, রুমালগুলো স্টেজের দিকে জমা দিয়ে দাও। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ভাইবান্ধা একটা কিতাব নেবেন, 100 টাকা হাদিয়া। আপনার এই 100 টাকায় বহু কল্যাণমুখী কাজ হবে, আমার মাদ্রাসার ফায়দা হবে, বাজার সরকার দাঁড়িয়ে সব আপনাও পাবেন। এই যে স্টেজের লোকজন আছে, আমার ছাত্র আছে,
তাদের কাছ থেকে কিতাবটা নিয়ে যাবে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মালিক মঞ্জুর দিয়ে দিবে। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ রব্বে কাবা মঞ্জুর দিয়ে দেন। বলেন আমি। যারা কিতাব নেবেন, কত মানুষ আছেন, একটা কিতাব আপনি নিয়ে যাবেন ভাইয়া। 100 টাকা কিছু না বাবা, 100 টাকা অনেক টাকায় অনেক সময় দিয়ে দিতে হয়। আপনি দিনের পক্ষে দিলেন, একটা কিতাব নিয়ে যাবেন। আলেমকে মহাব্বত করবেন। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো 4টা: আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমদেরকে মহাব্বত করা। এই 4 পথের প্রতীক হবে যারা, জাহান্নাম থেকে মুক্তি পাবে তারা। আলেম ওলামার পুস্তকাদি ঘরে নিয়ে মোতালা করবে, রিসার্চ করবেন, তালিম করবে, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, বরকতওয়ালা সন্তান হবে। আল্লাহ কবুল করবেন। একটা নিয়ত করে বাজান, একটা কিতাব নিয়ে যাবেন। যে মা পর্দা করে না, স্বামীর খেদমত করতে চায় না, বোনের নিয়ে